জয় মা মনসা। সবাই মা মনসার আশীর্বাদে যেন সবাই ভালো থাকেন, সবার যেন মঙ্গল হয়। আচ্ছা, আজকে একজনের আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটা। তার আগে আমি দর্শন আপনাদের করিয়ে নিই, তারপরে আমি বলছি ওনার রিকোয়েস্টটা কী। এবার বলছি যে উনি আমার ভিডিওটা প্রায় দেখেন, কমেন্টও করেন। কার কথা বলছি উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। যার কথা বলছি আমি, উনি ঠিক বুঝতে পারবেন যে আমি ওনাকে নিয়ে ভিডিওটা করছি। তো উনি প্রদীপ জ্বালানো নিয়ে ভিডিও আমাকে বারবার মেসেজ করছেন যে উনি নাকি বুঝতে পারছেন না। আচ্ছা, এটা কি করে হয়? যারা আমরা বাঙালির বাড়িতে আম, হিন্দুরা যারা আমরা পুজো পাঠ করি, তো তারা তো সবসময় আমি বলবো যে পুজো করার সময় আমরা চান টান করে সকালবেলা উঠে ফুল ধান ধূপ দিয়ে বা মা মনসাকে দুধ কলা বা মিষ্টি, যে যেমন আতপ চাল যে যেমন পারে ওরকম দেয়। এবার দেওয়ার পরে আমরা কি করি? আমরা তো করি যে ধূপকাঠি দিই, ধূপ দিয়ে আরতি করি, তারপরে আপনাদের ঘিয়ের প্রদীপ জ্বালাই বা অনেকেই তেলের প্রদীপ জ্বালায়, তেলের প্রদীপ জ্বালায়, কেউ সর্ষে তেলের প্রদীপ জ্বালায়। ফুল বেলপাতা দিয়ে আমরা পুজো করি মাকে। তো আমি সেইটাই বুঝতে পারছি না। উনি বারবার বলছেন যে ঘিয়ের প্রদীপটা কীভাবে দেবো দাদা, বুঝতে পারছি না, আমাকে নাম্বারটা দিন। আমি বা ফোনে বা ভিডিওতে বুঝতে পারছি না, নাম্বারে ফোন করে জিজ্ঞেস করব। আমি ওনার জন্যই আজকে ভিডিওটা স্পেশালি বানালাম। আমি ওনাকে একটা কথা বলবো যে ঘিয়ের প্রদীপ পুজো করার সময় ঘিয়ের প্রদীপ যেমন ঠাকুরের কাছে দেওয়া হয় সেরকমই জ্বালাবেন। আর সকালবেলা তো অনেকে ব্যস্ত থাকা, হয়তো পুজো টুজো যদি না করতে পারেন, সন্ধ্যে সময় জ্বালাবেন। সন্ধ্যের সময় ধুনো ধুনো তো মা মনসার কাছে আমরা দিই না, আমি তো দিই না। তো ধূপ, ঘিয়ের প্রদীপ যেমন জ্বালানো হয় ওরকমই জ্বালাবেন মায়ের কাছে। তো মায়ের গাছ থাকলে তো খুবই ভালো। আর যদি মনসা গাছ না থাকে, মায়ের মূর্তি থাকে বা মায়ের ফটো থাকে, ওখানে এরকম একটা লাল বস্ত্র ঢাকা দেবেন মায়ের উপরে, ফটোর উপরে বা মূর্তির উপরে। দেখতেই তো পাচ্ছেন আমি দিয়ে রেখেছি। লাল বস্ত্র ঢাকা দেবেন আর একটা ফোঁটা রক্তচন্দনের ফোঁটা দেবেন। আর ঘিয়ের প্রদীপ আমি 31 দিন কিংবা 62 দিন আমি বলেছিলাম, সে ওইভাবেই দিতে হবে। আপনার মায়ের জন্য আমি প্রার্থনা করি, মা মনসার কাছে বলি। আপনি তো নাম গোত্রটা বলেছেন, তো আমি সেইভাবে মঙ্গলবার দিন পুজো দিয়ে দেব। মাকে প্রার্থনা করি আপনার মায়ের যে শরীরটা খুবই খারাপ আছে উনি যেন সুস্থ হয়। জয় মা মনসা। আর আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন না বোধহয়, সেই জন্যই আপনি বুঝতে পারছিলেন না যে কিভাবে হবে। আশা করি আজকে ভিডিওটা দেখার পরে আপনি ঠিক বুঝতে পারবেন। মায়ের কাছে আমরা যেমন ধূপ প্রদীপ দিই ওইভাবেই দেবেন। ঘিয়ের প্রদীপ হলে বেশি ভালো। আমি বলেছিলাম যে ঘিয়ের প্রদীপটা দিতে, তো ঘিয়ের প্রদীপই জ্বালাবেন। এটা না বোঝার তো কী আছে, আমি সেটাই বুঝলাম না। যাই হোক, জয়ত্রী নয়নী বিশ্বহরি জগজ্জননী মনসা, ভুল দোষাপরাধ ক্ষমা করো মা, সবাইকে ভালো রেখো। জয় মা পদ্মাবতীর জয় হোক।